বাস্তব কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। এমন কিছু গল্প আছে, এমন কিছু ঘটনা আছে মানুষের জীবনে, যা বলতে গেলেও চোখের পানি ধরে রাখা যায় না। এক গ্রামে এক ভদ্রলোক ছিলেন, সুখী পরিবার ছিলেন তার। সে পরিবারে তার 4টা মেয়ে, 2টা ছেলে ছিলেন। 3 মেয়ে 2 ছেলেকে বিবাহ শাদী দিয়ে সংসার আলাদা করে দেন। এভাবে তার সংসার সুখে শান্তিতে কাটে। হঠাৎ তার স্ত্রী না ফেরার দেশে চলে যান। তার একলা মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। তখন সে সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় বিয়ে করার জন্য। যেই কথা সেই কাজ, দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে 3টা মেয়ে 2টা ছেলে হয়। মাশাআল্লাহ, তার পরিবার নিয়ে সে সুখে শান্তিতে কাটায়। কিন্তু তার বয়স বৃদ্ধ হয়ে যায়। এক সময় তার স্ত্রী 5 ছেলে মেয়ে থুয়ে না ফেরার দেশে চলে যান। পরিবারের 5 ভাই বোন নিরীহ হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। বাবা বৃদ্ধ মানুষ, কৃষিকাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না ঠিক মতো। এই অবস্থায় মার চিকিৎসা হয়ে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল। সংসারটা এক পর্যায়ে অভাবে পড়ে যায়। মানুষজন বলে, আপনি একটা বিয়ে করে নেন, বাচ্চাগুলো অনেক ছোট। ছেলেটার বয়স কেবল 2 বছর, আরেকটার বয়স কেবল 5 বছর। তাদের মুখের দিকে তাকিয়ে একটা বিয়ে করেন, তাতে আপনার মঙ্গল হবে। উত্তরে তিনি বলেন, আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কখন জানি আমার ডাক এসে যায়। কার মেয়ে বেশি হয়েছে যে আমার ঘরে পাঠাবে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দেখতে পারি। যেই কথা সেই কাজ। অনেক রাত্রে একদিন বাসায় ফেরেন ভদ্রলোক, তার সাথে নতুন স্ত্রীকে নিয়ে। অনেক রাতে এসে ছেলে মেয়েগুলোর নাম ধরে ডাকছে, তোদের মা আসছে, তোরা ওঠ, দরজা খোল। এই কথা শুনে তার মেয়েগুলো তো বড় ছিলেন, তারা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখেন সেই মায়ের সেই শাড়ি পরা এক মহিলা অনেক রাত্রে বাবার পাশে দেখে চমকে উঠলেন, কে ইনি? বাবা বলতেছেন, মারে, এ তোর মা। তোদের 2টা ছোট ভাইয়ের মুখের দিক দেখে, তোর ছোট বোনটার মুখের দিক দেখে আমি এই কাজটা করছি রে মা। চোখের পানি ধরে রাখতে পারে না তার মেয়েগুলো। এত খুশি হলেন তারা, অনেক খুশি হলেন। তার মাকে ঘরে নিয়ে যান, নিয়ে গিয়ে ছোট ভাই দুটারে ডাকে, ওঠ রে ওঠ, ওঠ ভাই ওঠ, দেখ। আসলে এরকম ঘটনা বলতে গেলে না চোখের পানি ধরে রাখা যায় না, তবুও বলতে হবে। ছোট ভাই দুটো উঠে মায়ের মতো দেখতে, মায়ের শাড়ি পরে আছে, মা মা কয়ে চিল্লা শুরু করে দিলেন। কোলে উঠলেন। বন্ধুরা, আমি খুব ভেঙে পড়ছি। গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বাকি কথাগুলো পরের ভিডিওতে দিব। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যদি গল্পগুলো ভালো লাগে পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।